ও নো, এই দিব্যবন্ধন তো বাইরে চলে এসছে। কেউ দেখে ফেলার আগে আমাকে লুকিয়ে ফেলতে হবে। তাহলে আমার সন্দেহই ঠিক। আদিত্য এখানে আলিয়ার জন্য এসেছে। আদিত্য শুধু আমাকে ঠকায়নি, আমাকেও ব্যবহারও করেছে। এবার তুই দেখ যে আমি কি করি। এ তো দৈত্যরাজের ঘরের দিকে যাচ্ছে। আমাকে আলিয়াকে আটকাতেই হবে। সাবরিনা, তুমি আমাকে ঠকিয়েছ। সাবরিনাকে? তোমার এত সাহস, এর মূল্য তোমাকে দিতেই হবে। একদিকে আলিয়া আর দৈত্যরাজের মধ্যে মিলন হবে, আর অন্যদিকে আমাদের। তার মানে এই যে আজ রাতেই আমি তোমাকে বিয়ে করব। একই ছাদের তলায় আমাদের দুজনের বিয়ে হবে। একদিকে আলিয়া দৈত্যরাজের হয়ে যাবে, আর অন্যদিকে তুমি আমার। সারা জীবনের জন্য। এ স্বপ্ন তুমি দেখো না সাবরিনা, কারণ এরকম কিচ্ছু হবে না। তোমার এই নোংরা চিন্তা ভাবনাকে আমি কখনো সত্যি হতে দেব না। আমার সাথে লড়বে তুমি? লড়ে দেখাও। যতক্ষণ ওই দিব্য বন্ধন তোমার হাতে ছিল, তুমি সেফ ছিলে। কিন্তু ওটা নিজের হাত থেকে খুলে তুমি নিজেই নিজের পায়ে গরুল মেরেছ। সাবরিনা, সাবরিনা, ছাড়ো আমায়। রিল্যাক্স। তুমি মুক্তি পাবে যখন তুমি সম্পূর্ণভাবে বাঁধা পড়বে আমার সাথে, বিয়ের পবিত্র বন্ধনে। তারপর তুমি আমার বিশেলা হয়ে আমার সাথে থাকবে, আনন্দে, নিজের ইচ্ছে। সাবরিনা, সাবরিনা তো আদিত্যকে বন্দি করে নিয়েছে, এখন কি হবে? সাবরিনা, সাবরিনা, আমায় ছেড়ে দাও। তুমি কিন্তু অনেক বড় ভুল করছো। ব্যাপারটা খুবই গম্ভীর হয়ে উঠেছে। এই দুজনের জন্য আমার খুব চিন্তা হচ্ছে। বুঝতে পারছি না আদিত্য আলিয়াকে বাঁচাবে কি করে। ওদের দুজনের জীবনটা আবার এইভাবে শেষ হয়ে যাবে না তো? কাকা বাবু, আমি সিদ্ধান্ত নিয়েছি, দৈত্যরাজের মিলন রাত্রির দিনে আমিও বিয়ে করব। এ তো খুব ভালো কথা। তা পাত্রকে? এখানেই আছে। আর সবচেয়ে খুশির ব্যাপার হলো আমার পরিবারেরও সব সদস্য এখানেই আছে, তাই না কাকা বাবু? মা, তুই খুশি মানে আমিও খুশি। আমার পরিবারের সবচেয়ে বয়স্ক সদস্য আপনি। আপনার জন্য আমার মনে অনেক সম্মান আছে। অনেক সম্মান দিয়েছিস তুই আমাকে, সুদ সমেত আমি সব ফেরত দেব তোকে। কাকা বাবু, 20 লোকের তো সব নিয়মও আপনি জানেন। সেই জন্য আমি চাই যে আমার বিয়ে সব নিয়ম কানুন মেনে আপনিই করান। ইনফ্যাক্ট কাকা বাবু, আমি তো চাই যে আমার কন্যাদান আপনিই করুন। এ তো খুব ভালো কথা, অবশ্যই করব। মা, তুই গিয়ে শুধু তৈরি হয়ে নে, আর তোর বিয়ের সমস্ত দায়িত্ব আমার উপর ছেড়ে দে। থ্যাংক ইউ কাকা বাবু, আই লাভ ইউ। মা সাবরিনা, শেষবার যখন তোর বিয়ে হচ্ছিল
তখন বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে তুই আমাদের আঘাত দিয়েছিলি। আজ আবার তোর বিয়ের মণ্ডপ সাজতে চলেছে, কিন্তু আজ তুই নয়, আমি তোকে আঘাত দেব। আমি আদিত্য, তোমার আদিত্য। একবার চেষ্টা করো, নিশ্চয়ই মনে পড়বে। আলিয়া, তোমার স্মৃতিশক্তি কখনো ফিরে না এলেও আমাদের ভালোবাসা কিন্তু কখনো তোমার মন থেকে মুছে যাবে না। আরে মা, আজ আমার দিদির বিয়ে, আজ আমার দিদির বিয়ে, আজ আমার দিদির বিয়ে, আজ আমার দিদির বিয়ে, আরে ব্যাস, আজ ব্যাস, আমার থাম দিদির এবার। বিয়ে। ছাড়ো আমায়। সাবরিনা, তুমি পাগল হয়ে গেছো। এই বিয়ে হতে পারে না। সাবরিনা, এই জোর করে বিয়ে করার কোনো মানেই হয় না। মানে আমি বের করে নেব বেবি, তুমি ব্যাস একটু অপেক্ষা করো। একবার বিয়েটা হয়ে যাক, তাহলে তুমি নিজে থেকেই আমার কন্ট্রোলে চলে আসবে। রুদ্রমা আমাদের বিয়ে আটকানোর জন্য আসতে পারে, নজর রাখবে ও যেন মণ্ডপের ধারে কাছেও না আসতে পারে। তুমি কোনো চিন্তা করো না দিদি, গজনীগন্ধা থাকতে তোমার কোনো ক্ষতি হবে না। আমি তোমার সব আত্মীয়দের ভালো করে বুঝিয়ে দিয়েছি, আর ওনারা মণ্ডপের চারিদিকে সুরক্ষার জন্য দাঁড়িয়ে আছে। তুই তো প্রয়োজনের থেকেও বেশি চালাক দেখছি। আই এম ইমপ্রেসড। থ্যাংক ইউ দিদি। শোনো, তুমি তোমার বিয়েটা এনজয় করো, আর আমি তোমার বডিগার্ড হয়ে থাকবো। সাবরিনা, হ্যাঁ কাকা বাবু। আমার সোনা মা, কি সুন্দর লাগছে তোকে। মা, সব আয়োজন হয়ে গেছে, এবার বিয়ে তবে শুরু হোক। সাবরিনা, এ বিয়ে হতেই পারে না। তুমি পাগল হয়ে গেছো নাকি? লেট মি গো। কিছু একটা দেখতে তো পাচ্ছি, কিন্তু মুখটা মনে পড়ছে না। এরকম কেন হচ্ছে? আরেকবার চেষ্টা করে দেখি, যদি মুখটা মনে পড়ে যায়। তুমি কিন্তু কখনো ছেড়ে যেও না। বারবার ওই একটাই লোককে কেন দেখতে পাচ্ছি আমি সব জায়গায়? বিয়ে হতে চলেছে আমার, আমার তো খুশি হওয়া উচিত। তাহলে এরকম অদ্ভুত অনুভূতি কেন হচ্ছে আমার? এমন কেন মনে হচ্ছে যে কোনো অঘটন ঘটতে চলেছে? আশ্চর্য ব্যাপার, এতক্ষণ তো রাগে চিৎকার করছিল, এখন আবার বুড়োটার থেকে ধাগা পড়ছে। কাকা বাবু শুনুন। হ্যাঁ মা। কাকা বাবু এমন কি জাদু করলেন? এতক্ষণ তো মুখ গোমড়া করে বসেছিল, হঠাৎ করে বিয়ের জন্য রাজি হয়ে গেল। মা, আমি কার কাকা হই? তোর। শোন মা, এই যে চুল দেখছিস, রোদে সাদা হয়ে যায়নি। আমি খুব ভালো করেই জানি যে কে কোন ওষুধে জব্দ হয়, কাকে কি করে কাবু করতে হয়। আচ্ছা মা, এসব কথা ছাড়, চল আমরা বিয়ের কাজ শুরু করে দিই। হ্যাঁ, তুই কাকা একটা বাবু। কাজ কর, ওই ছেলেটাকে খুলে দে।
না, আমি ওকে কিছুতেই মুক্তি দেব না। অনেক কষ্ট করে বন্দি করেছি আমি ওকে কিছুতেই বার করব না। নো। তাহলে মা আমি বিয়ের নিয়ম কি করে পালন করব? আর সঠিক নিয়ম ছাড়া তো বিয়ে দেওয়া সম্ভব নয়। অন্য কোনো উপায় ভাবুন না, আপনি ঠিক বের করতে পারবেন। আরে সোনা মা, তুই জানিস তো 20 লোকের নিয়ম কতটা কঠিন। কিচ্ছু করতে পারবে না ও। ওকে খুলে দে। ইচ্ছে তো করছে না আমার, কিন্তু আপনি বলছেন সেই জন্য। যা, ঠিক আছে, খুলে দে ওকে। যা, কি ওকে মুক্ত করে দে। মনে থাকে যেন কোনোভাবেই যেন আদিত্য এখান থেকে পালাতে না পারে। क्वचित विगंबरे मनो विनोद में तु वस्तुनि जडाभुजं कपिंगलस्फुरत् फणामणि प्रभाकरं গিয়ে আটকা ওকে। सूरधूलि धोरणी विदूसरात्रि पीठभू भुजंगराजमालया निबद्ध जात चूटक श्रिये चिराय जायतां चकोरवन्दुशेखरम् এসব কি হচ্ছে? খোলো আমাকে। কাকা বাবু, আপনি? আমায় রুদ্রমা পাঠিয়েছে, আর আমি তোমাদের সাথেই আছি। আমি যা বলছি তাই করো। আমায় শান্তিতে এই তাগা পড়াতে দাও, আর তারপর আমার সংকেতের অপেক্ষা করো। সঠিক সময় হলেই আমি তোমায় এই খাঁচার বাইরে বার করে দেব। ঠিক সেই মুহূর্তে তুমি সাবরিনাকে এই খাঁচায় বন্দি করবে। আমি তোকে ছাড়বো না। ভালো হতো যদি আমি তোকে ওই কালকুঠুরিতেই ছেড়ে দিতাম, ওখানেই পচে মরে যেতিস। সাবরিনা, এটাই তোর আসল রূপ। আরে তোমরা কি চাইছো? আমি একটু কনফিউজড হয়ে যাচ্ছি। আমি কিন্তু কলিনি, আমাকে মেলো না। রজনীগন্ধা আর তোমরা সবাই, তোমাদের সবার সাথে আমি সময় মতো হিসেব বুঝে নেব। হিসেব হিসেব তো এবার মিলে গেছে সাবরিনা। মনে আছে বহু বছর আগে তোর জন্য আমাদের কারাগারে যেতে হয়েছিল, আর আজ আমাদের সবার সদিচ্ছায় তুই ভেতরে বন্দী। হিসেব মিলে গেছে তো? ছেড়ে দে আমায় সাবরিনা! সাবরিনা, তুই বৃথা চেষ্টা করছিস। এবার তোর কোনো শক্তি আমাদের উপর কাজ করবে না, আর তুই চিরকালের জন্য ওর ভেতরেই থাকবি। বের করো আমাকে এখান থেকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যদি না থাকতেন তাহলে জানি না আজ কি হতো। আদিত্য, আদিত্য, তুমি তাড়াতাড়ি যাও। ওদিকে আলিয়া দৈত্যরাজের বিয়ে শুরু হতে যাচ্ছে। যাও আদিত্য, দেরি করো না। আলিয়া!
এই বিয়ে হতেই পারে না। আলিয়া আমার স্ত্রী। এই মিলন রাত্রি তো আজকে হবেই, কিন্তু তার আগে আমি নিজের হাতে তোকে শেষ করতে চাই। ঠিক আছে, চেষ্টা করে দেখে নে, কারণ যতক্ষণ আমি বেঁচে আছি আলিয়া শুধু আমার। তাহলে তোর মৃতদেহের উপরেই এই মিলন রাত্রি পূর্ণ হবে। কি ব্যাপার আলিয়া, আমার যন্ত্রণায় তুমি কষ্ট পাচ্ছ কেন? কারণ আমাদের সম্পর্ক আছে। তুমি আমাকে ভালোবাসো আলিয়া, আমাদের হৃদয়ের বন্ধন আছে। তুমি শুধু আমার, আমি তোমার আলিয়া। কি হলো, থামলি কেন? মার না, মার না। তুমি কখনো ছেড়ে যেও না, প্লিজ ম্যারি মি। এটা আংটি নয়, আমার হৃদয়। তাই ভাবলাম কোনো ডাক্তারের কাছে এটা বেশি সেফ থাকবে। ছেড়ে দাও আমার আদিত্যকে, প্লিজ। আমি তোর সমস্ত স্মৃতি মুছে দিয়েছিলাম, তাহলে ও আবার কি করে? অসম্ভব। অসম্ভবকে যে সম্ভব করে দেয় সেটা হলো ভালোবাসা। ভালোবাসা হলো মনের মিলন। ভালোবাসা বোঝার ক্ষমতা তোর নেই। আর যেদিন তুই ভালোবাসা বুঝতে শিখবি সেদিন তুই দৈত্য থেকে মানুষ হয়ে যাবি। আজকে আমি তোকে মেরেই ফেলবো নিজের হাতে। আদিত্য, ভালোবাসার শক্তি তো তুই দেখিয়ে দিয়েছিস, এবার দেখ, দেখ আমার শক্তি। দেখ কত ভয়ানক মৃত্যু হতে চলেছে তোর আমার হাতে। আদিত্য, जटाटवीगलज्जल प्रवाह पावित स्थले घने वलम्ब्य लम्बिताम्बुजङ्ग तुङ्ग मालिकां डमड्डमड्डमड्डमन्निनाद वड्डमर्वयं चकार चण्ड ताण्डवं तनोतु नः शिवः शिवं। जटाकटाः सम्भ्रमा भ्रमन्निलिम्प निर्झरी विलोल वीचिवल्लरी विराजमान मूर्धनि धगद्धगद्धगज्ज्वलल्ललाट पट्ट पावके किशोर चन्द्रशेखरे रति क्षणं ममम्।